ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন ভিক্ষা যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন, ফকির আসবে খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এলে কোন অভ্যাস? খালি মাফ করো এটা কোন অভ্যাস? আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে এই 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000 5000 রেখে দিয়েছে। 2000 5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলল যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে? মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা দাম উঠিয়ে ব্যাংক থেকে রেখে দিবে গাড়িতে, 2000 5000 10000 রেখে দিবে। দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। এক সচ্ছল 5000, এটা একটা কমি প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন, কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলো দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সব কিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো করতে গেছে ইবাদত, কিসের রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেই জন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি। কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব, এ আবার কোন কথা? কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, ও 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথাতি নাই। 3 মাস কত 3 গেছে, তারপরে দিয়েছে একদিন 500, একদিন 2000, একদিন 5000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি দানের চেয়ে। দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2 আল কাজিবিন আল গাজ, রাগকে দমন করে যে, রাগ। কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না, বউয়ের উপরে রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎমা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎমা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না, আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন?
একবারে না করে দিয়েছেন, রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান, পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে, ছাড় কমে। ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দাও, ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে, ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে, এটা নয়, বুঝতে পারেননি কথা। ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়, এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে, ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামলো, জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না, বাস 4টা কাজ। 1 হালাল রুজি, 2 5 ওয়াক্ত সালাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালাম বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নওমা কাবলাল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলো। উনি আল্লাহ কিন্তু এখন 7ম আকাশ থেকে কোথায় নেমে আছেন? 1ম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? 1ম আকাশে নেমে 7ম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছে, তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন 1ম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলেন আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, 1 দান, জান্নাত, 2 রাগ দমন, জান্নাত, 3 মাপ, ছাড়, জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2 রাগ দমন করা, 3 মাপ, ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দে, তারপরে যাবি। এটি কি? তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো, রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল, সাত করে মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আর একজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, অমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মনে করে, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো 2 জনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে?
চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন, জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো। সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত। দুই হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার এক হাত নাই তাকে বলেন, যার এক পা নাই তাকে বলেন। জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর, সবচেয়ে উত্তম হলো আল খুলুকুন হাসান, ভালো আচরণ। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। তো উত্তর কি? নেকি কি জিনিস বলুন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, হ্যাঁ এটা করলাম, এটা মনে হয় ভালো হলো না, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো না, কি কি যে হয়, এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে। ওটা আল্লাহ নবী বলছেন এভাবে, হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই। এইবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে বসো, আমি তো গত রাতে ঘুমাইনি, এখন ওভাবেই আছি, আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না? ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস করব। তুমি বিরক্ত আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছ কেন? কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করতে পাবে না। এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। দুই, যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে, মজাক করে হলেও মিথ্যা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মানুষের জীবনই এখন মিথ্যার উপরে। মজাক করে যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিন, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লিমান আলাকাল হাসান খুলুক, যে ব্যক্তি চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? এ কি তাহাজ্জুদ? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসে উমরা? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসের সিয়াম রোজা? জি না। চাল চলন কি জিনিস? এটা কি কোটি টাকা দান করা? জি না। চাল চলন কি জিনিস? ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম। একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে, আমি বসেছিলাম, উঠে বলছি, চাচা আপনি বসেন, আপনি বসেন, এটা ভালো চাল চল। বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি পাশে বসে আছো, তুমি কি বলবে এটা ভালো চাল চলন? না।
একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে, তখন চট করে মুখখান বন্ধ করেন, ফার্দার কথা বলবেন না। এটি কি ভালো চাল চলন? চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে, বিষয়টা মনে হয় আপনার জানা নাই। আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা, আপনি মনে হয় এটা ভুল বললেন, দেখেন চিন্তা ভাবনা করে। তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না, কে আপনি, এখানে এসছেন কেন, সরেন এখান থেকে, এইটা কি? আর এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে। দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে। হায়ানা থেকে পশু হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। চলেন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ঘুরে জান্নাতুল ফেরদাউসি হলো সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। আপনাকে অপমান করে কথা বলেছে, আপনি বলেন যে ওর স্বভাব ভালো, বলেন তো দেখি। আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো? যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দলিল দিয়ে, আপনি বলবেন ওর স্বভাব ভালো? যেই লোক এক জমি 10 বার বিক্রি করেছে, 3 বার বিক্রি করেছে, একবার ছেলের নাম দেখবেন, আপনি তাকে ভালো বলবেন? আল্লাহ রাসূল বলছেন, দামি জান্নাত পাবে যার স্বভাব ভালো। আরো অবাক হবেন, আল্লাহ রাসূল এভাবে বলছেন, আমার কিছু করার নেই। একসাথে দুইটা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে, বড় বড় দুইটা নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মানুষ নিয়মিত রোজা, নফল রোজা থেকে, সিয়াম থেকে যত নেকি পায়, ভালো চাল চলনে তত নেকি পায়। এক কি ইবাদত বলেন তো? এক, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত ভালো চাল চলন তত। বোঝা গেল না মনে হয়? এভাবে কিন্তু আমি বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এবার চলেন 3টে, অবাক হতে হবে। 3টাই বড় বড় বিশাল বিশাল। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন। সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না। যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে, অপমান করে কথা বলবে, আপনার জিনিসটা নিয়ে নিবে, আপনার বাড়িঘর নিয়ে নিবে। মাওলানা মানুষ নিবে, তাহাজ্জুদ পড়ে যায়, আর গালি দিবে এমন ভাবে, আপনি দেখেন ফেসবুকে এমন ভাবে গালি দিবে, পেশাব করে দিয়েছে তাই বলছে। আরো কত কি হিসাব নিকাশ ছাড়াই বলছে। আমি আসলে ওইভাবে বলিনি, আপনারা তো বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। দেখেননি একবার? আপনাকে তো আমি মানুষই মনে করি না। এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো। কোথায় বসবেন, কোন জায়গায় বসবেন? বাস, খালি যখন তখন বলে। তুমি যে ভারী বেকায়দা, কেন যে আমি তো আপনাকে মানুষই মনে করি না ভাই, আমি কি বসবো? ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়ে।
যে তুমি মানুষকে গালি দাও, বদনাম করো আলেম মানুষ হয়ে, তো তোমার কাছে আমার বসার কি আছে? ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র, খুব বড় মাওলানা, গেছে ইমাম বুখারীর কাছে, না ইমাম বুখারী গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে। ও খুব বড় মাওলানা, দেশে পরিচিত মানুষ। ইমাম বুখারী তার কাছে হাদিস শিখতে গেছে। তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে, পাত্রটা নিয়ে গেছে। তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে, খাবার আছে। তো যেমন এভাবে ধরেছে, ঘোড়াটা চলে এসেছে, যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না, তেমনি ধরে নিয়েছে। দৃশ্য দেখে ইমাম বুখারী বলছেন, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। কেন? তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে? জি না, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না। আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন, তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন, অথবা আমি আপনার কাছে শিক্ষা নিব না। বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখানো হবে না রাতে, চুপ থাকো জুজু বুড়ি আছে, চুপ থাকো জুজু বুড়ি, এইটা মিথ্যে, এটা বলা হবে না। মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো, আয় বাবু, আয় আব্বু, আয় আব্বু, আয় একটা জিনিস দেবো, কিছুই দেয়নি, এসেছে কোলে নিয়ে নিয়েছে, ওটা বলা হবে না। এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন, এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন। শুনুন, ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয়। এক, জিহাদ; দুই, তাহাজ্জুদ; তিন, নফল সিয়াম। চলেন এবার অবাক, আমি বলিনি ভাইজান, আল্লাহ রাসূল বলছেন এভাবে। ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি উমরিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেড়ে যাক, ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো চাল চলন করে। বোঝা গেল না কথা? ভালো চাল চলন দিয়ে কি বেশি হয়? বয়স এবং সম্পদ। কাজের লোককে ওভাবে গালি দিতে হবে না, যদি না চলে ছেড়ে দিতে হবে। আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে, এক বিশ্বস্ত, দুই শক্তিশালী। দুইটা গুণ থাকবে। কাজের লোক কি হবে? দুইটা গুণ, এক কি? বিশ্বস্ত, দুই শক্তিশালী। এ কথা কোথায় আছে? কোরআন মাজিদে। কার ঘটনায়? মুসা আলাইহিস সালামের ঘটনায়। মুসা আলাইহিস সালাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে, ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? তো মুসা আলাইহিস সালাম উঠে গেলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলে ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো। তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না, কিন্তু মাঠে গেছে। বোঝা গেল না কথা? এটা তো কোরআন মাজিদের আয়াত। তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, ওরা যখন চলে যাবে তখন আমরা পশু প্রাণী নিয়ে গিয়ে ইদারা থেকে পানি উঠে পান করাবো, আমি পান করিয়ে দিই। দেন। তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন, এবার ওরা চলে গেল। বাড়ি গিয়ে বলছে, আব্বা একটা কথা। কি? একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে, সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী, ইঁদারার মুখের উপরটা না সরিয়ে দিল একাই, শক্তিশালী, খুব বিশ্বস্ত। তো যাও ডেকে নিয়ে আসো তাকে, পারিশ্রমিক দেওয়া হোক। তার ছেলে ছিল না, দুইটা মেয়ে। তো বড় মেয়েটা এসেছে, লজ্জা করে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য, তো চলো তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটছি। তারপর বলছে, আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন, এ খুব বিশ্বস্ত শক্তিশালী, পারিশ্রমিক দিয়ে দেন। মেয়েরা বুদ্ধি রাখে। তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না,
আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই। শোনো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো, 12 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ, 10 বছর 10 বছর 10 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ। তাতে কোনো জুলুম নেই, আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না, যেটা কথা ফাইনাল সেটাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, টাকা পয়সা তো আমার নাই, হে কাজ করে দিব, থাকতেই পাই না আমি, খেতেই পাই না আমি, কোথায় 700-800 কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি, ফেরাউন পিছে পিছে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য, এখন আমি খেতেও পেলাম, বউ পেলাম, সব, এই তো আমার আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ। মুসা আলাইহিস সালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ, খুব ভালো একটা কাজের লোক পেয়েছি, এরকম কাজের লোক আমি জীবনে কোনোদিন পাইনি। এ কথাও ঠিক, তাই না? কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই। আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন, ব্যবসার বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে, তাদের হতে হবে বিদ্যা বেশি, দর্শন বেশি, বিদ্যা বেশি, দর্শন বেশি। ফিলিলমে অল জিসমে, একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না, মুখখান ভ্যাংচা ট্যাংচা এরকম দিবেন না। কেমন দিবেন? বেশ দেখতে সুন্দর, হিষ্টপুষ্ট বলিষ্ঠ, সুন্দর দেখতে, উঁচু লম্বা। সেটা যে তালুত আর জালুতের বাদশার ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন ফিল ইলমে ওয়াল জিসমে, বিদ্যা এবং গঠনে, বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুতবায় কথা শুরু করলেন, আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে 4 গুণ উঁচা হবে, 4 গুণ। উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে, চেয়ার টেয়ার সব স্টেজ কাঁপছে একবারে। বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ, চেহারা স্রোতের একটা আছে, ওটা আল্লাহ বলছেন। যাক, মধ্যখানে কথা আসলো, কথা কাছে নিয়ে আসি। আর একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় 2টা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, এইটা নতুন ভাবে কেটে লিখে দেওয়া হবে 2টা কাজে। এক, দোয়া, দোয়া, দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। 2, ভালো আচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ, ভালো চাল চলন। ভালো আচরণ, ভালো চাল চলনে যেটা ভাগ্যে লিখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুন ভাবে লিখে দিবেন। মনে থাকবে কি এগুলো কথা? হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চাল চলন এবং আর একটা কি বললাম, কেটে লিখে দিবেন ভালো আচরণ, আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতে হবে, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে। এটা কোন এলাকা? নাসিরাবাদ এলাকা, ত্রিমোহনী। বাড়িতে কারফিউ জারি থাকবে।